দাদা আইনে যে কইতেছেন মুসলিম, এর মুখে দাঁড়িয়েও নাই, এর মুসলিম চিনার কোনো উপায়ও নাই। আমার তো মনে হইতেছে হিন্দু, আমরা নিয়ে রে পুইরা লাগিয়া। তাছাড়া অনেক আগেতে সাগু মধ্যে আরো অনেক মরাদে হয়ে বাঁচছে, তা নিয়ে আমরা পুইরা লাইছি। তুমি কি কথা এটা নিয়ে পুইরা লাগিয়া? ঠিক আছে দাদা। এই কিসে? আরে বড় খালে একটা লাশ দূরা দূরা। চাচা এই যে ওই লাশটা রাখছেন একটা পড়ছে। লাশটা তো চিনা যাইতেছে না, লাশটা কি আমগর এলাকারই নাকি? লাশটা তো বেশিক্ষণ থাকলে নষ্ট হয়ে যাবো গা। লাশটা মনে হইতেছে অনেকক্ষণ ধরে পড়ে রয়েছে। মানে লাশটা কি করা যায়? গ্রামের মধ্যে তো পুরো হইছে বেজে গেছে। হ দাদা, শুনলাম কি এর মরাদে হবলাইয়া সাকু মদার কেছে। দাদা এটা শুনে আইলাম। না না দাদা এলাকার বাসী নিয়া। যেটাই মনে হয় মরাদেহ। এটাই তো। তাহলে ওইটাই করি। এই তোমরা নামো নামে লাশটা তুলো। তোমরা লাশ তুলতেছো কে? আসলে একটা লাশ তো ইন্ডিয়া গাঙ্গা বাইসে আইছে, মানে লাশটা তো অনেকক্ষণ ধরে পড়ে রয়েছে, চিনাও যাইতেছে না। লাশটা বেশিক্ষণ থাকলে নষ্ট হয়ে যাবো। আমরা ভাবছি যে আমরা এলাকা বাসী মিললা লাশটা জানাজা দিলাম। দাদা আপনি যে বলতেছেন জানাজা দিয়ে দিবেন, এই খালি তো শুরু হয়েছে হে পালপাড়া থেকে। এই হয়তো পালপাড়া কেউ মারা গেছে, এখান থেকে বাসায় দিচ্ছে, উনি মনে হয় হিন্দু। আরে দাদা, এই গ্রামের মধ্যে কয়টা আর হিন্দু আছে? আমনে করে পালপাড়া দেয় কয়টা হিন্দু, আর এই খালের ওই পারে কয়টা হিন্দু, আর পুরো গ্রামই তো মুসলিম। যেহেতু গ্রামের মধ্যে মুসলিমের সংখ্যা বেশি, সেই হিসেবে লাশটা মুসলিম হতে পারে। তাহলে আমরা লাশটা জানাজা দিয়ে দিই। দাদা আইনে যে কইতেছেন মুসলিম, এর মুখে দাঁড়িয়েও নাই, এর মুসলিম চিনার কোনো উপায়ও নাই। আমার তো মনে হইতেছে হিন্দু, আমরা নিয়ে রে পুইরা লাগিয়া। তাছাড়া অনেক আগেতে সাগু মধ্যে আরো অনেক মরাদে হয়ে বাঁচছে, তা নিয়ে আমরা পুইরা লাইছি। তুমি কি কথা এটা নিয়ে পুইরা লাগিয়া? ঠিক আছে। আরে আপনি এটা কোনো কথা বললেন? লাশটা নিয়ে পুড়ে ফেলবেন? লাশটা তো হিন্দু চেনার কোনো উপায় নাই। আর এখন তো বর্তমানে মুসলিমের ভিতরে অনেকে দাঁড়িয়ে রাখে না। আপনি যে মুসলিম দাবি করতেছেন দাদা, মুসলিম অবধি না যায় না, হিন্দু চিনা যায় না, তাহলে কি করণীয় দাদা? তুমি কি করণীয় তাইলে? তাহলে আপনারাই বলেন কি করণীয়। তাহলে তাহলে কি করা যায়? তাহলে তো চিনার কোনো উপায় নাই, তাহলে শূন্য তো খাতনা দেয় দেখা উচিত। কি কর? ঠিক আছে, সবাই যা ভালো বুঝেন তাই করেন। ঠিক আছে, তাই করা যাক। শুনতে খাত নাই দেখো। ফাহিম চাচা মুসলিম। মুসলিম দেখছেন আপনারা, লাশটা মুসলিম। আমি তো বলছিলাম। এই উঠানো উঠানো লাশটা তোলা। ইস, লোকটা যদি আজকে দাঁড়িয়ে রাখতো, তাহলে তো লোকটা আজকে লাঞ্ছিত হতে হতো, সহজে তাকে চিনা যেত। তার মুখে যদি আজকে মুসলিমের মার্কা থাকতো, গর্ব করে বলতে পারতাম সে মুসলিম। লোকটা তো মারা গেল, কিন্তু মারা যাওয়ার পরেও তাকে আজকে লাঞ্ছিত হতে হতো।